আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। বন্ধুরা, সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন করার শর্ত বা কি বিষয় মেইনটেইন করতে হবে এগুলো নিয়ে বেশ কয়েকটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা মূলত আবেদন করার টেকনিকগুলো জানার চেষ্টা করব। ওয়েবসাইটের লিংক অ্যাড্রেসটা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা মোবাইলের মাধ্যমেও আবেদন করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না, নিজে নিজেই আবেদন করা সম্ভব। বন্ধুরা, এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে অনার্স অ্যাপ্লিক্যান্ট লগইন এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পিন নাম্বারটি দিয়ে লগইন করতে হবে। আর তোমার কাছে যদি অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পিন নাম্বারটি না থেকে থাকে, ভুলে গিয়ে থাকো, তাহলে ফরগেট ইউর অ্যাপ্লিকেশন আইডি পিন এটা দিলে এইচএসসি রোল, বোর্ড, পাসিং ইয়ার, ডেট অফ বার্থ এবং এখান থেকে অনার্স সিলেক্ট করে সার্চ অপশনে দেওয়ার সাথে সাথে তুমি আইডি এবং পিন নাম্বারটি দেখতে পাবে এবং সেটা দিয়ে লগ ইন করতে পারবে। তথ্যগুলো দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে লেখা থাকবে সেকেন্ড রিলিজ স্লিপ। এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে 5টি অপশন তুমি দেখতে পাবে, অর্থাৎ কলেজ 1, কলেজ 2, 3, 4, 5 এভাবে 5টি কলেজ তোমাকে সিলেক্ট করতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বাম পাশে এলিজেবল কোর্সের একটি তালিকা রয়েছে, যেখানে একজন সায়েন্সের শিক্ষার্থীর নাম, তার নিজের যে সাবজেক্টগুলো সেগুলো, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বাণিজ্য শাখার সাবজেক্টগুলো এবং মানবিক শাখার সাবজেক্টগুলো দেখা যাবে। আর তুমি যে সাবজেক্টের জন্য এলিজেবল সব কিছুই তুমি এই বাম পাশের কলামে দেখতে পাবে। দ্বিতীয় কলামে তোমাকে প্রথমেই ডিভিশন সিলেক্ট করতে হবে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং সেই ডিস্ট্রিক্টের কোন কলেজ রয়েছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম এবং ডিজায়ার্ড কলেজ সিলেক্ট করার সাথে সাথে ওই কলেজে কী সাবজেক্টগুলো রয়েছে এবং সাবজেক্টের সাথে সাথে কী পরিমাণ আসন রয়েছে তুমি কিন্তু সেটা দেখতে পাবে এবং সেই অনুযায়ী, অর্থাৎ তোমার চয়েস অনুযায়ী তুমি এটা সাজিয়ে দিবে এবং যখনই তুমি সাবজেক্টের উপর ক্লিক করবে সেটা সর্বশেষ যে কলাম রয়েছে সেখানে অ্যাড হতে থাকবে। তুমি চাইলে সেটা উপর নিচ করতে পারবে, কম বেশি করতে পারবে। এরপর সব ঠিক থাকলে নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে সিলেক্ট করলে এরপর দ্বিতীয় কলেজ আসবে। দ্বিতীয় কলেজটিও তুমি একইভাবে তোমাকে চয়েস করতে হবে। প্রথমে ডিভিশন, ডিস্ট্রিক্ট, তারপর কলেজের নাম দিয়ে সিলেক্ট করে তারপর সাবজেক্টগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। এভাবে 5টি কলেজ তোমাকে চয়েস করতে হবে। অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া 5টির কমে কি করা যাবে না? 4টি, 3টি, 2টি? না, তোমাকে 5টিই করতে হবে। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো 5টি কলেজ তুমি চয়েস করতে পারবে। সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, এতে কোনো সমস্যা নেই। আবেদন করার ক্ষেত্রে কয়েকটা বিষয় অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। যেহেতু এটা সর্বশেষ রিলিজ স্লিপ, তাই অবশ্যই মনে রাখবে এখানে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি যত সম্ভব বাড়ানো উচিত। এই বাড়ানোর জন্য বেশ কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে, যখন তুমি কলেজগুলো সিলেক্ট করবে, যেই কলেজে আসন সংখ্যা বেশি সেগুলোকে আগে দিবে। মনে রাখবে এখানে 5টি কলেজের মধ্যে প্রথম যে কলেজটি তুমি দিচ্ছ প্রথম চয়েস এবং এটাই তোমার ফার্স্ট গুরুত্বপূর্ণ চয়েস। মনে রাখবে এটার উপর অনেক কিছু নির্ভর করছে, তাই প্রথম 2টা বা প্রথম 3টা কলেজ যে চয়েস করবে সেটা খুবই গুরুত্বপূর্ণ কলেজ, আসনের উপর ভিত্তি করে এবং পসিবিলিটির উপর ভিত্তি করে তুমি চয়েস করবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাই আমার তো জিপিএ কম, আমি এখন কি করতে পারি, বা আমার স্কোর কম, আমি কি করতে পারি? সেক্ষেত্রে তোমাকে বেসরকারি কলেজ চয়েস করতে হবে। সেকেন্ড রিলিজ স্লিপে তুমি যখন কলেজ সার্চ করবে তুমি দেখবে সরকারি কলেজগুলোতে আসন সংখ্যা এমনিই কমে গেছে, সাবজেক্ট নেই বললেই চলে। আর সেখানে যদি তুমি সরকারি কলেজ চয়েস করো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে কমে যাবে। তাই বেসরকারি কলেজ তোমাকে চয়েস করতে হবে যদি চান্সের চিন্তাভাবনা থেকে থাকে বা এই বছরটা লস না করতে চাও। এখন অনেকেই বলতে পারো, ভাইয়া এখানে তো আর্থিক সামর্থ্যের একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, তোমার যদি আর্থিক সামর্থ্য না থেকে থাকে তখন তোমাকে চিন্তা করতে হবে বেসরকারি কলেজগুলোর মধ্যে কোন কলেজে টাকা পয়সা কম খরচ হচ্ছে সে কলেজগুলো, অথবা উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো রয়েছে সেখানে। তবে সরকারি কলেজে আবারও বলছি চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম, সেটা উপজেলা ভিত্তিক হোক বা জেলা ভিত্তিক হোক। এভাবে প্রতিটি কলেজ তোমাকে চয়েস করে দিতে হবে এবং সর্বশেষ কলেজটাও এভাবে দিতে হবে। বন্ধুরা, এখানে অবশ্যই মনে রাখবে যখন তুমি সাবজেক্ট চয়েস দিবে, যে সাবজেক্টগুলোর আসন সংখ্যা বেশি সেগুলো আগে দেওয়ার চেষ্টা করবে, এতে পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। এভাবে প্রতিটি সাবজেক্ট তুমি চয়েস করবে এবং একটি কলেজে সর্বোচ্চ 14 থেকে 15টি সাবজেক্ট পর্যন্ত চয়েস করা যায়। সব ঠিক থাকলে তুমি দেখতে পাবে এখানে সবগুলো চয়েস তোমার দেখা যাবে। 1 থেকে 5 পর্যন্ত চয়েস সব যদি কনফার্ম থাকে সাবমিট অপশনে ক্লিক করে দিবে, তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এবং এখানে ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করলে তুমি একটা স্লিপ পাবে, সেটা তুমি ডাউনলোড করে রাখবে। তবে এটা কোথাও জমা দিতে হবে না, কোথাও টাকা পয়সাও লাগবে না, শুধুমাত্র তোমার কাছে নিজের কাছে রেখে দিবে। পরবর্তী ভর্তির সময় হয়তো বা কাজে লাগতে পারে, কিন্তু এই মুহূর্তে আর লাগছে না।
তাই জাস্ট তুমি পিডিএফটা ডাউনলোড করে রেখে দিবে, তোমার কম্পিউটারে হোক মোবাইলে হোক রেখে দিবে। এরপর তুমি দেখতে পাবে এটা ওপেন করলে যে এখানে তোমার বিস্তারিত চয়েসগুলো দেখা যাচ্ছে, তোমার ছবি এবং অন্যান্য তথ্য দেখা যাচ্ছে। এটাই হচ্ছে তোমার স্লিপটি। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া আবেদন করার পর আমার কাছে যদি মনে হয় যে এই চয়েসটা ঠিক হয়নি বা এই চয়েসটা ভুল হয়েছে, সেক্ষেত্রে আমার করণীয় কী? সেক্ষেত্রে তুমি চাইলে একবার সেটা লগ ইন করে ক্যান্সেল করে দিয়ে আবার নতুনভাবে আবেদন করতে পারবে। তবে এই সুযোগটি তুমি একবার পাবে, তাই বুঝে শুনে সিদ্ধান্ত নেবে। আর তোমাদেরকে সর্বশেষ জানিয়ে দিই, আজকে থেকে আবেদন কার্যক্রমটি শুরু হচ্ছে, অর্থাৎ 18ই আগস্ট থেকে চলবে আগামী 25 আগস্ট পর্যন্ত। খুব বেশি একটি সময় নেই, তাই এই দ্রুত সময়ের মধ্যে অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করে নিতে পারবে। এখন অনেকেই বলতে পারো ভাই কারা আবেদন করতে পারবে? এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা হয়েছে যে যারা আবেদনকারী উত্তীর্ণ হয়েছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের, যারা কোনো মেধা তালিকায় চান্স পায়নি, অর্থাৎ তারা ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, কোটা এবং ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পায়নি, তারা অবশ্যই আবেদন করতে পারবে। যারা চান্স পেয়েও ভর্তি হয়নি তারাও আবেদন করতে পারবে। প্রথম, দ্বিতীয় কোটা বা প্রথম রিলিজে কোনো মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তী ভর্তি বাতিল করেছে, তারাও আবেদন করতে পারবে। অথবা তুমি হয়তোবা কোনো একটি মেরিটে চান্স পেয়েছো কিন্তু ভর্তি হওনি, মাঝে দ্বিতীয় মেরিট বা কোটা বা প্রথম রিলিজ স্লিপ দিয়ে দিয়েছে, সেটাতেও তুমি আবেদন করনি, তুমি চাইলে সেকেন্ড রিলিজ স্লিপেও আবেদন করতে পারবে যদি তুমি উপরের শর্তগুলি পূরণ করে থাকো। আর পাশাপাশি যারা ইতিমধ্যে ভর্তি হয়ে আছো তারা অবশ্যই 20 আগস্টের মধ্যে ভর্তিটি বাতিল করে তারপর কিন্তু তুমি ভর্তি হতে পারবে বা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।